নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন ওয়ার্ল্ড। বন্ধুরা, এখন আপনাদের সামনে স্ক্রিনে যে ড্রয়িংটি চলছে সেটি হলো লিক হয়ে যাওয়া রাডারের ড্রয়িং, যা ডিআরডিও খুব গোপনভাবে তৈরি করছিল। এখন আপনারা বলবেন, আচ্ছা, এটি তো একটি সাধারণ রাডারের ড্রয়িং, তাহলে ডিআরডিও এটি খুব গোপনীয়তার সঙ্গে তৈরি করছে কেন? বন্ধুরা, আপনারা এটিকে একটি সাধারণ রাডার বললেও এটি কিন্তু মোটেই সাধারণ রাডার নয়। এটি একটি আধুনিক মোবাইল হাই পাওয়ার রাডার এইচপিআর সিস্টেম, যার ওজন 30 টন এবং এটি 10 মিটার লম্বা ও 6 মিটার চওড়া। এই রাডারটি যে গাড়িতে লাগানো হবে সেই গাড়িটির লোড ক্ষমতা 60 টন এবং এটি ঘন্টায় 20 কিলোমিটার বেগে যে কোনো জায়গার মধ্যে দিয়ে ছুটতে পারে, যা ভারতীয় বিমান বাহিনীর বিমান প্রতিরক্ষা সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে অগ্রসর করার জন্য ডিজাইন করা হয়েছে। এখন প্রশ্ন হলো, ডিআরডিও তো আরও অনেক রাডার বানিয়েছে, তাহলে এই রাডার এত স্পেশাল কেন? বন্ধুরা, এই রাডারের স্টেলথ যুদ্ধ বিমান এবং মিসাইল শনাক্তকরণ এবং তাকে নিরপেক্ষ করার ক্ষমতা থাকায় এটি বাকি রাডারের থেকে স্পেশাল। এই রাডারটি যে প্রজেক্টের আন্ডারে তৈরি করা হচ্ছে সেই প্রজেক্টটির নাম হলো প্রজেক্ট কুশ। বন্ধুরা, প্রজেক্ট কুশের আন্ডারে ডিআরডিও লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করবে এবং এই সিস্টেমটি S-400 এর মতো মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম হবে, অর্থাৎ একে গাড়িতে করে যে কোনো সময় যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে। ডিআরডিও এর লক্ষ্য হল লং রেঞ্জ ডিফেন্স সিস্টেমের জন্য স্টিলথ ফাইটার, প্রচলিত বিমান, ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র, নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র এবং মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেল UAVs সহ বিস্তৃত বায়বীয় হুমকির মোকাবিলা করা। এখন আপনাদের মনে হতে পারে যে লং রেঞ্জ ডিফেন্স সিস্টেমের জন্য তো S-400 রয়েছে এবং ভারতের নিজস্ব প্রযুক্তিতে BMD মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করছে, তাহলে ডিআরডিও প্রজেক্ট কুশের আন্ডারে এই লং রেঞ্জ সার্ফেস টু এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করছে কেন? বন্ধুরা, আপনারা যদি ভারতের সার্ফেস টু এয়ার ডিফেন্স সিস্টেমের লিস্ট দেখেন তাহলে এখানে আপনি ভারতের দুই ধরনের সার্ফেস টু এয়ার ডিফেন্স সিস্টেম দেখতে পাবেন। একটি হলো মিডিয়াম রেঞ্জ ডিফেন্স সিস্টেম। এই ধরনের সিস্টেমের মধ্যে ভারতের কাছে রয়েছে আকাশ সিস্টেম এবং বারাক 8M যার রেঞ্জ 70 কিলোমিটার। এবং দ্বিতীয়টি হলো লং রেঞ্জ ডিফেন্স সিস্টেম। এই ধরনের সিস্টেমের মধ্যে ভারতের কাছে রয়েছে রাশিয়ার S-400, ভারতের BMD যা এখনও তৈরি হচ্ছে এবং ইসরায়েলের সাথে যৌথ তৈরি বারাক 8LR এবং ER। S-400 এর রেঞ্জ 400 কিলোমিটার এবং বারাক 8LR ও ER এর রেঞ্জ যথাক্রম 100 কিলোমিটার এবং 150 কিলোমিটার। এখানে একটি লক্ষণীয় বিষয় হল 70 কিলোমিটার থেকে 400 কিলোমিটার পর্যন্ত ভারতের কাছে কিন্তু নিজস্ব প্রযুক্তিতে তৈরি কোনো সার্ফেস টু এয়ার ডিফেন্স সিস্টেম নেই, তাই এই ঘাটতির কথা মাথায় রেখেই এই লং রেঞ্জ সার্ফেস টু এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা হচ্ছে। এই সিস্টেমের সর্বোচ্চ রেঞ্জ 350 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় 3 ধরনের ইন্টারসেপ্টর মিসাইল রয়েছে। ক্ষেপণাস্ত্রের রেঞ্জ হবে 150 কিলোমিটার, 250 কিলোমিটার এবং 350 কিলোমিটার। এই সিস্টেমে উন্নত দূরপাল্লার নজরদারি এবং ফায়ার কন্ট্রোল রাডারও থাকবে। এই প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় 250 কিলোমিটার রেঞ্জে ক্রুজ মিসাইল, স্টিলথ ফাইটার জেট এবং ড্রোনকে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হবে এবং 350 কিলোমিটার রেঞ্জে এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোলের মতো বৃহত্তর বিমানের মতো শত্রু জাহাজকে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হবে। এবং এটির একটি একক শট কিল সম্ভাবনা থাকবে 80% এর বেশি এবং সালভো লঞ্চ মোডে 90% এর কম সম্ভাবনা থাকবে। তাছাড়া মিসাইল ব্যাটারিগুলি IAF এর ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম IACCS এর সাথে ইন্টারঅ্যাক্ট করতে সক্ষম হবে। এটি ভারতীয় বিমান বাহিনী দ্বারা পরিচালিত একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক, যা ভারতীয় আকাশসীমায় বহু সামরিক এবং বেসামরিক রাডারকে একে অপরের সাথে একত্রিত করার জন্য নির্মিত হবে, যাতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও দক্ষ এবং নির্ভরযোগ্য হয়। প্রকল্পটি 2022 সালের মে মাসে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি CCS দ্বারা তৈরি করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল এবং 2023 সালের সেপ্টেম্বরে প্রতিরক্ষা মন্ত্রক MOD দ্বারা ভারতীয় বিমানবাহিনীর জন্য এই সিস্টেমের 5টি স্কোয়াড্রন কেনার জন্য 21,700 কোটি টাকার প্রয়োজনীয় স্বীকৃতি মঞ্জুর করা হয়েছিল। এবং খবর অনুযায়ী ভারতীয় নৌবাহিনীতে LRSAM ক্ষেপণাস্ত্রের পরিপূরক হিসেবে এই সিস্টেমের নৌ সংস্করণও তৈরি করা হতে পারে। আশা করা হচ্ছে 2028-29-এ সম্পূর্ণভাবে এটি ভারতীয় বায়ুসেনাতে যুক্ত করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।